আমার নাম হচ্ছে ফাহিম ইবনে মাওয়া। আমি আসলে একজন ভিডিও এডিটর, বিগিনার লেভেলের ভিডিও এডিটর। আমি আসলে একটা জব ইন্টারভিউ দিতে গেছিলাম। তো আমার কাছে মনে হইছে যে আমি যেহেতু বিগিনার লেভেলের ভিডিও এডিটর, তো আপনাদের সাথে সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করা যাক। তো যাওয়ার পর আমার সাথে কি হয়েছে, আমি যাওয়ার পর আমি ১ ঘন্টা যে আমার ইন্টারভিউ নিবে তার জন্য আমি ১ ঘন্টা ওয়েট করছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আসলে আমি তো এই সেক্টরে নতুন। মানে আমি এই এডিটিং সেক্টরে নতুন। তো অ্যাজ এ ইন্টারভিউ আমার কাছে মনে হয়েছে যখন আপনি কাউকে ইন্টারভিউ দিতে ডাকবেন, তো আপনার আসলে এতক্ষণ একটা ইন্টারভিউয়ারকে বসায় রাখা কি আদৌ যুক্তিসঙ্গত কিনা আমার আসলে এটা বোধগম্য হয়নি। তো পরে সে আসে ইন্টারভিউ নিছে। তো ইন্টারভিউতে সে আমাকে অনেক কোয়েশ্চেন করছে যে, "আপনি কি করেন? আপনার হোম টাউন কোথায়? আপনার এখানে কোথায় থাকেন? এতদিন কি করছেন? কোন ট্র্যাকে ছিলেন? কেন আপনি ভিডিও এডিটর হিসেবে এই ট্র্যাকে আসতে চাচ্ছেন?" যেহেতু আপনি বিগিনার, আপনি অন্য ট্র্যাক থেকে এই ট্র্যাকে আসতেছেন, তো আপনাকে হিউজ পরিমাণ তারা কোয়েশ্চেন করবে, ইটস নো ডাউট। তো সে আমাকে একটা প্রজেক্ট দেখাইছে। প্রজেক্ট দেখায় বলছে যে, "আপনি কি এরকম প্রজেক্টে কাজ করতে পারবেন কিনা?" তো আমি বলছি যে, "আমি ওই প্রজেক্টে কাজ করতে পারবো।" কারণ আমি ওই প্রজেক্টটা নিয়ে এর আগে কাজ করছি। তো নেক্সট উনি যেটা বলছে যে, "আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা?" অ্যাজ এ ভিডিও এডিটর আপনার অবশ্যই পোর্টফোলিও থাকতে হবে। আমি যেহেতু বিগিনার, আমি এখনো পোর্টফোলিও নিয়ে কাজ করতেছি। তো আমার পোর্টফোলিওতে দেখা গেছে যে বেশি কাজ ছিল না। তো উনি বলছে যে, "আপনার পোর্টফোলিওটা কোথায় আছে? আপনি আমাকে পোর্টফোলিওর লিঙ্ক শেয়ার করেন।" তো আমি আসলে পোর্টফোলিও আমাদের ড্রাইভে ছিল। তো আমি তাকে ড্রাইভ লিঙ্ক শেয়ার করছি থ্রু মাই সিভি, থ্রু মাই মেইল। যেভাবে হোক আপনি আপনার পোর্টফোলিও অ্যান্ড সিভি তো আপনি সেন্ড করছেন। তো উনি ওইটা দেখার পর আমাকে একটু বলছে যে, "আপনি অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে এই সেক্টরে আসতে চাচ্ছেন। বাট আপনার পোর্টফোলিও আপনার YouTube এ নাই? আপনার YouTube এ কোনো চ্যানেল নাই? যেখানে আপনি আপনার পোর্টফোলিও কাজ করেন?" আমি আসলে শকড। কারণ অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে আপনার পোর্টফোলিও অবশ্যই YouTube, Vimeo তে থাকতেই হবে। Vimeo তে একটু স্পেস কম, বাট ওখানে রাখা যায়। অনেক ভালো, ভালো পোর্টফোলিও রাখা যায়। তো উনি আমাকে যে টিপসটা দিছে এখান থেকে সেটা হচ্ছে যে পোর্টফোলিও YouTube অথবা Vimeo তে থাকতে হবে। সেকেন্ড, উনি আমার কাজ দেখার পর যেটা বলছে যে, "আপনাকে আপনার এই কাজগুলা করতে কতক্ষণ সময় লাগছে?" যেরকম আমি একটা নিউজের প্রজেক্ট কাজ করছি, আমি স্লাইড শো এর কাজ করছি, আমি ডকুমেন্টারি ভিডিওর একটা কাজ করছি। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল দেখায় যে আমার যে স্লাইড শো প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটাতে কাজ করতে কতক্ষণ সময় লাগছিল। এবং উনি আমাকে একটা প্রজেক্ট দেখাইছিল। বলছে যে, "এই স্লাইড শোটা তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে?" তো আমার যেহেতু বিগিনার লেভেলের আপনি এডিটর, আ এডিট আমি নিজেই এডিটর। তো আমার স্লাইড শো তৈরি করতে বেশ এরকম সময় লাগে না। কারণ আমি মোটামুটি ফাস্ট একটু জানি। এবং সেকেন্ড উনি আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করছে যে, "আপনি প্রিমিয়ার প্রো সম্পর্কে কতটুক জানেন বা কতটুক আপনার প্রিমিয়ার প্রো সম্পর্কে জ্ঞান আছে? আউট অফ 100 100 এর মধ্যে আপনি প্রিমিয়ার প্রোতে কতটুক কাজ জানেন?" আমার সেখানে অ্যান্সার ছিল যে, আমি প্রিমিয়ার প্রো মোটামুটি 80% জানি। তো উনি আমাকে নেক্সট যে কোয়েশ্চেনটা করছে, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করছে উনি। সেটা হচ্ছে যে, আ উনি আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করছে, "প্রিমিয়ার প্রো এ আমরা যে এ এক্সপোর্ট করি সেটার শর্টকাট কি?" তো ইন্টারেস্টিং এই কারণেই যে প্রিমিয়ার প্রো অবশ্যই আপনাকে শর্টকাট জানতে হবে এবং শর্টকাট নিয়ে কাজ করতে হবে। যদি আপনি শর্টকাট নিয়ে কাজ করতে না পারেন, সমস্যা কোথায় হবে জানেন? আপনার টাইম হিউজ পরিমাণে নষ্ট হবে। আসলে আমার এই আ ইন্টারভিউ থেকে উনার সাথে আমার প্রায় ১ ঘন্টার মতো সেশন হইছে একটা।
অফিসিয়াল আনঅফিসিয়াল ১ ঘন্টার মতো একটা সেশন হইছে। তো তারপরেও আমি যেটা বুঝতে পারলাম যখন একজন জব পোস্ট করে, আসলে আমার কাছে কেন জানি মনে হইছে আপনি যদি বেসিক লেভেলে এডিটর চান, তাহলে আপনি বেসিক লেভেলের জব পোস্ট করেন। আপনি যদি মিড লেভেলের এডিটর চান, তো আপনি মিড লেভেলের জব পোস্ট করেন, যে ওই পোস্টের মধ্যে আপনি লিখে দেন আপনি কি ধরনের এডিটর চাচ্ছেন। কারণ অনেকে আছে দেখা যায় যে জব পোস্টে অল্প কিছু লিখে রাখে, বেসিক লেভেলের এডিটর, মিড রেঞ্জের এডিটর, হাই রেঞ্জের এডিটর সবাই মোটামুটি এপ্লাই করে। দেখা যায় যে বেসিক এবং মিড রেঞ্জের এডিটররা তো এপ্লাই করে। তো আপনি যদি স্পেসিফাই করে লিখে দেন যে আপনি মিড রেঞ্জের এডিটর চাচ্ছেন না বেসিক লেভেলের এডিটর চাচ্ছেন, আপনি কি কাজ চাচ্ছেন তাদের কাছ থেকে, এবং শর্ট টাইমে আপনি বলে দিলেন তার মোটামুটি অ্যাভারেজ স্যালারি কত হবে। তো আমার কাছে এইটা মনে হয়েছে যে এইটা যদি একজন যে চাকরি খুঁজতেছে, মানে যে চাকরি পোস্ট করতেছে, আসলে যে চাকরি পোস্ট করতেছে তাকে এই বিষয়গুলা উল্লেখ করে দিলে একজন যে চাকরি প্রার্থী বা নতুন শুরু করছে বা চাকরি খুঁজতেছে, তার জন্য আসলে ইজি হয়ে যায় যে সে ওই জবের জন্য অ্যাপ্লাই করবে কি করবে না। তো আসলে ওখান থেকে আমি তো আসলে আমার ওখানে জব হয়নি, ফ্র্যাঙ্কলি বলতে ওখানে আমার জব হয়নি। কারণ উনি আসলে বিগিনার লেভেলে এডিটর খুঁজতেছিল না, উনি আসলে মিড রেঞ্জের এডিটর বা একটু হাই লেভেলের এডিটর খুঁজতেছে, যে উনার কাজ বলার সাথে করে দিতে হবে। যেহেতু আমি বিগিনার লেভেলের এডিটর, দেখা যাবে যে আমাকে বললে ওই কাজটা করতে হয়তো বা অনেক টাইম কনজিউমিং হইতে পারে। তো দ্যাটস ওয়াই আমার ওখানে হয়নি। তো আমার কাছে আমি যেটা বলবো যে প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনাকে যদি আপনি চাকরি এডিটর হিসেবে, ভিডিও এডিটর হিসেবে আপনি যদি কোথাও জব ইন্টারভিউ দিতে যান, আপনাকে অবশ্যই আপনার সিভি এবং পোর্টফোলিও থাকতে হবে। অ্যান্ড নেক্সট যেটা জানতে হবে, আপনার প্রিমিয়ার প্রোতে মোটামুটি শর্টকাট এবং কিভাবে কাজ করতে হয়, কোন ফাইল কিভাবে করতে হয়, কোন টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয়, এটা জানতে হবে। সো এই ছিল আমার ভিডিও এডিটর হিসেবে ফার্স্ট ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।